মুহাম্মদ, তার পিতা আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুত্তালিব, তার পিতা হাশিম, তার পিতা আব্দে মানাফ, তার পিতা কুসাই, তার পিতা কিলাব, তার পিতা মুররা, তার পিতা কাব, তার পিতা লুয়াই, তার পিতা গালিব, তার পিতা ফিহির, তার পিতা মালিক, তার পিতা নজর, তার পিতা কেনানা, তার পিতা খুজাইমা, তার পিতা মুদরিকা, তার পিতা ইলিয়াস, তার পিতা মুদর, তার পিতা নিজার, তার পিতা মাআদ, তার পিতা আদনান। এই পর্যন্ত বেলা শাক সব সিরাত ঐতিহাসিক একমত, কোনো সন্দেহ নেই। এরপর থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত যে নসল বর্ণনা করা হয়, এটার মধ্যে সন্দেহ আছে, কোনোটাই কম কোনোটাই বেশি। তাফসিরে কাসিরের মধ্যে কম, অন্যটাই বেশি সিরাতের কিতাবে। তার পিতা উদ, তার পিতা উদুদ, তার পিতা লিসা, তার পিতা হুমিসা, তার পিতা সালমান, তার পিতা নাবিদ, তার পিতা হামাল, তার পিতা মুঈদ, তার পিতা আদনান, তার পিতা উস, তার পিতা বুরু, তার পিতা মুতাসাবিল, তার পিতা আবিল আওয়াম, তার পিতা নাসিল, তার পিতা হিররা, তার পিতা ইয়ালদার, তার পিতা বদলান, তার পিতা আলেহ, তার পিতা ফাজিম, তার পিতা মাহুদ, তার পিতা মাহি, তার পিতা আসকি, তার পিতা আন, তার পিতা উবাইদ, তার পিতা সালমান, তার পিতা আফতাব, তার পিতা মুয়াসিব, তার পিতা নাজিব, তার পিতা রোজা, তার পিতা সামঈ, তার পিতা আওয়ান, তার পিতা কাইজা, তার পিতা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা তারিখ বা আজর, তার পিতা নাহুর, তার পিতা সারুস, তার পিতা রাউ, তার পিতা কালিস, তার পিতা আইবার, তার পিতা সালেহ, তার পিতা আরফাখশাদ, তার পিতা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা লামখ, তার পিতা মাতুশাল, তার পিতা ইদ্রিস, তার পিতা ইয়াল, তার পিতা মাহলি, তার পিতা কাইনান, তার পিতা ইউনুস, তার পিতা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা পৃথিবীর প্রথম মানব আবুল বাশার আদম আলাইহিস সালাম। আল্লাহ, এগুলোর মধ্যে সন্দেহ আছে, কম বেশ আছে। তারপর শুনাইলাম আদনান পর্যন্ত বেলা সব 90 পুরুষ। কত পুরুষ? বুইজা রসুলকে মানছি, জিলাপির আশায় মানি না। আছে না গরম সুন্নি? আল্লাহ নবী বলেন, আয়েশা আসমানে যতগুলো নেকি রয়েছে অতগুলো নেকি আমার ওমরের আছে। দ্বিতীয়বার রাসূল ওমরের নাম বললেন, আম্মা জান আয়েশা বললেন, তাহলে আমার বাবা আবু বকরের কি আছে? আল্লাহ নবী বলেন, আয়েশা শোন রে, তোমার বাবা আবু বকর আমার সোর গুহার সাথী, মক্কার বন্ধু, হিজরতের সাথী, মদিনার বন্ধু। আমি আশা করি আলমে বরজক আমার সাথেই থাকবে, কিয়ামতের ময়দান আমার পাশেই দাঁড়াবে, জান্নাত আল্লাহ তার স্থান আমার পাশে করে দেবে। আমি রাসূলুল্লাহ বলতেছি, আবু বকরের হিজরতের সময় সোর গুহায় 3 রজনী অবস্থান করার কারণে যতগুলো নেকি আল্লাহ আবু বকরকে দান করেছে, ওই 3 রজনীর নেকিকে যদি এক পাল্লায় উঠানো হয়, আর ওমরের তামাম জীবনের নেকি যদি এক পাল্লায় উঠানো হয়, আমি রাসূলুল্লাহ বলতেছি আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي شرفنا على سائر الأمم برسالة من اختصه من بين الأنام بجوامع الكلم وجواهر الحكم، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. بارك الله لنا ولكم في القرآن العظيم. آمنت بالله
সাদাকাল্লাহুল আযীম। নামাজে যে দুরূদ পাঠ করি, দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ज़बाता बहुत दर्द हाँ जाएगी, ज़बाता बहुत दर्द हाँ जाएगी, सनाए मोहम्मद बहुत दिल पे ज़ेर। हबीबे खुदा अशरफ़े अंबिया, हबीबे खुदा अशरफ़े अंबिया के अर्शे मजीदश बुअद मुत्तका। सवारे जहांगीरी करा बुरा, सवारे जहांगीरी करा बुरा के बगूदश अद कसर नीली रवा। बलग अल-उला बिकमालिह कशफ अद-दुजा बिजमालिह हसनत जमीउ ख़िसालिह सल्लु अलैहि। देख जा कुरान में ऐ मुहतरम, मुस्तफ़ा की उम्मती खैरुल उमम बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ ख़िसालिह सल्लु अलैहि व आलिहि। तस्लीम मॉडल माद्रासा एंड स्कूलेर हाफेज छात्रদের সংবর্ধনা পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিলের সদরে মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান মেহমান পাকিস্তানের আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, আমার পীর ও মুর্শিদ আল্লামা আবু তাহের জিহাদি হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত সকল ওলামা ইকরামগণ, সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, ভাতৃ সমতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানকারী মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় একেবারেই নতুন, আপনারাও আমাকে চেনেন না, আমিও আপনাকে ইতিপূর্বে আর কখনো দেখিনি। এই দেখাই যেন শেষ দেখা না হয়, আল্লাহ যেন এইরকম মজমা জান্নাতে যখন স্থাপন করবেন, প্রতিষ্ঠিত করবেন, ওই মজমার জন্য একে অপরের সাথে আল্লাহ সাক্ষাৎ ঘটান। সকলে বলে আমিন। কোরআনের মজলিসের শ্রোতা যারা হবে, আল্লাহ বলেন তাদের কাজ হবে দুইটা। কয়টা? আমার আলোচনার সাথে আপনাদের কথা বলতে হবে। আমার ভাষা কি বুঝেন কিনা আমি জানি না, কারণ প্রবাদ আছে এক দেশের বুলি আরেক দেশের গালি। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর। 12 ভাই 4 জন, বলেন আলহামদুলিল্লাহ। কয় ভাই? কয়জন হলো টোটাল? ফ্যামিলি কমপক্ষে 8টা ফ্যামিলি হওয়া দরকার ছিল, তাই না?
একটা ক্রিকেট খেলার টিম বানাইলো তো 11 জন খেলতো, আরেকজন পানির বোতল নিয়ে দৌড়াইতে পারত। বাহিরের থেকে খেলোয়াড় হাওলাত করা লাগতো না। নিয়ামতের শুকুর এটা যে 12টা ছেলে হাফেজে কোরআন, বোনদের মধ্যে এক বোন হাফেজা। আল্লাহ তাআলা এই নিয়ামত অত্র মহল্লার সকল পরিবারে দান করে। সকলে বলে আমিন। আমরা মাদ্রাসায় সন্তান পড়াইতে চাই না, খাবে কি? ছেলে খাবে কি? আমার সেবা কতটুকু করবে? এই চিন্তায় পড়ে 5টা ছেলে হলে 4টা দেই অন্য লাইনে, কানা ল্যাংরা খোরা, কথা বলতে পারে না, ডাইনে গেলে বামে যায়, স্কুলে বারবার ফেল করেছে, টিসি দিয়ে বহিষ্কার করা হয়েছে, শেষে নিয়ত করছে এটা মাত্রায় দিয়ে যাবে। এরকমই হয়। আর এই ছেলে যখন মাদ্রাসা আসে এমনিতে মেধাহীন, হেফজ যেন তেন না, আল্লাহর শতভাগ দয়া, ফার্স্ট ক্লাস মেধা, দুটার সমন্বয়। একেবারে শতভাগ ফার্স্ট ক্লাস মেধা থাকতে হবে, 2 নাম্বার শতভাগ আল্লাহর দয়া থাকতে হবে। দুটা যদি না থাকে তাহলে সে হাফেজ হতে পারবে। কিন্তু আপনি ওই ছেলেকে দিচ্ছেন, ওই ছেলে কিভাবে আলেম হবে, হাফেজ হবে? 2 দিন পরে এই মাদ্রাসার থেকে ওকে বের করে দিছে, মাদ্রাসা পড়ে আরো খারাপ হয়েছে, খারাপটারই দিছে। কারণ আপনার নিয়তেই গোলমাল। নিয়তকে পরিশুদ্ধ করে সন্তানকে দিনের লাইনে দেন। হয়তোবা আমরা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে আবার পুনরায় পাবো না, তার আখলাকের লোক পাবো। চরমনার মরহুম পিসাবকে পাবো না, তার আখলাকের লোক পাবো। হাটহাজারীর হযরতকে আর ফিরত পাবো না, তার আখলাকের লোক পাবো। বাবুনগরী হযরতকে আর ফিরত পাবো না, কিন্তু তার আখলাকের লোকগুলো আমরা আবার। ছোট্ট করে পরিচয় দিয়ে দিলাম, এর জন্য ভাষা সাংঘর্ষিক হলে মনে কষ্ট। এবার আসুন মূল আলোচনায় চলে যাই। কোরআনের শ্রোতা যারা হবে তাদের কাজ 2টা। কয়টা? আমি দেই নাই, দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন 2টা কাজ যদি তুমি করো, 3 নাম্বার কাজটা আমি আল্লাহ করব। আল্লাহ কোরআনে বলেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইযা কুরিআল কুরআন, এ বান্দা তোমার সামনে যখন মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, ওই তেলাওয়াত বা ওই ব্যাখ্যা বিশ্লেষণকে দুনিয়ার কোনো পুঁথি বইয়ের মতো মনে করিও না। মনে চাইলে শুনলাম অথবা পরিহার করলাম, এমনটা হইও না। বরং তোমার সামনে যখন ওটার তেলাওয়াত হবে, আলোচনা হবে, 2টা কাজ বান্দা তোমার উপরে তখন আমি আল্লাহ ওয়াজিব করে দেই। 1 নাম্বার ফাসতামিউ লাহু, ও বান্দা ওই আলোচনাটা তুমি মনোযোগ সহকারে শ্রবণ করবে। অর্থাৎ বাহ্যিক কান দিয়ে যেমন তুমি শুনবে, আমি আল্লাহ তোমার অন্তরের একটা কান দিয়েছি, ওই কান দিয়েও তুমি শুনবে। শুধু বাহ্যিক কান দিয়ে শুনলে মানুষ শুনতে পায় কিন্তু মনে রাখতে পারে না। কিন্তু বাহ্যিক কান দিয়ে শোনার পরে অন্তরে যদি ওটার গুনগুন আওয়াজ করে, তাহলে ওই কানে ওই শোনাটা অন্তরে বসে পড়ে। আল্লাহ বলেন বান্দা ফাসতামিউ লাহু, এ বান্দা তুমি মনোযোগ দিয়ে শুনবে, শিখার নিয়তে শুনবে, মানার নিয়তে শুনবে, আমলের নিয়তে শুনবে। ঘরে যে যেন তোমার পরিবারকে শোনাইতে পারো, ওই নিয়তে তুমি শুনবে। 1 নাম্বার কাজ। 2 নাম্বার ওয়া আনসিতু, ও বান্দা ওই প্যান্ডেলে যখন বসবা, কোরআনের মাহফিলে যখন শ্রোতা হবা, এই জবান দিয়ে দুনিয়াবি অন্য কোনো কথা ওই সময় তুমি বলবা না। জবানটাকে সাইলেন্ট করে দিবে, জবান চুপ হয়ে যাবে, কোনো প্রকার পানাহার চলবে না, কথাবার্তা চলবে না। বরং যখন আল্লাহ
বরকতের বরাতের কোনো বিষয় আসবে, তাসবিহ তাহলিল তাহমিদ শব্দগুলো উচ্চারণ করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে। এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, মনোযোগ দিয়ে শ্রবণ করবে, জবানকে তুমি চুপ রাখবে, দুনিয়াবি কোনো কাজে ব্যয় করবে না। ওই মহফিলে বসে, ওই মজলিসে বসে যেই বান্দা বান্দি এই দুইটা কাজ করবে, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন, তৃতীয় কাজটা আমি রব তাদের জন্য করব, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের প্রতি দয়ালু হব। লাইতা লাআল্লাহ সন্দেহের শব্দ ব্যবহার হয়, কিন্তু যখন এটা রুবুবিয়তের সাথে আল্লাহর জাতের সাথে ব্যবহার করা হয় তখন ইয়াকিনের ফায়দা দেয়। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের প্রতি দয়া করব। ও বান্দা, জমিনে আমার দয়া ব্যতীত এক কদম তুমি চলার সক্ষমতা রাখো না। আমি আল্লাহ চালাইলে তুমি চলো, আমি আল্লাহ বলাইলে তুমি বলো, আমি আল্লাহ দেখাইলে তুমি দেখো, আমি আল্লাহ শোনাইলে তুমি শোনো। কারণ জমিনের দিকে তাকায় দেখো, তোমার মতো চোখওয়ালা কত লোক আছে চোখে দেখতে পায় না, কানওয়ালা কত লোক আছে কানে শুনতে পায় না, মুখওয়ালা কত লোক আছে বলতে পারে না। কারণ তাদের দেখার শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, শোনার শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, বলার শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। ও বান্দা, তোমাকে বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি, এটা আমার দয়া। লাআল্লাকুম তুরহামুন। কোরআনের মজলিসের শ্রোতা যদি তুমি মনোযোগ সহকারে হতে পারো, চুপ থাকতে পারো, অবশ্যই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে সব ক্ষেত্রে আমি আল্লাহ তোমার প্রতি দয়ালু হব। শুধু দয়া দুনিয়াতে শেষ না, কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফিহ। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহকে তোমাদের জন্য সমবেতর একটা দিন নির্ধারণ করে রেখেছেন, যেই দিনে সব মানুষকে ময়দানে দাঁড় করানো হবে, লা রাইবা ফিহ। ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, অবশ্যই সেটা সমাগত হবে। ওই দিনও যখন কেউ তোমার আপন বলে সামনে আগাবে না, কেউ তোমার সুপারিশ করবে না, সবাই তোমাকে সহকান সহকান বলে তাড়িয়ে দেবে, আমি আল্লাহ ওই দিনও তোমার প্রতি দয়ালু হব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউদখিলা আহাদান আমালুহুল জান্নাহ ইল্লা বিরহমাতিল্লাহ। এ উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। আলেম যারা আছেন, আলেমদের সামনে ওয়াজ করতে ডর লাগে, কারণ কোন জায়গায় জের জবরে ভুল করি, তরকিবে ভুল হয়, এরপর নামার পরে যায় আলাদা করে নিয়ে আবার করবে। তবে সংশোধন করে দেওয়াটা ওনাদের জন্য কর্তব্য, ওনারা সংশোধন করে দেয়, দেখি তো আমরা বিশুদ্ধ আলোচনা করতে পারি। নফি তাকিদ বলানের সিগা, লা ইউদখিলা আহাদুন আমালুহুল জান্নাহ, কোশ্চিন কেন ঢুকতে পারবে না তোমাদের কেউ শুধুমাত্র আমল দিয়ে, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ব্যতি রেখে। এই ওয়াজ যখন সাহাবীদের মধ্যে আল্লাহর নবী করলেন, সাহাবীরা পাল্টা প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি রাসূলুল্লাহ, কি আপনার শুধু আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন না? আল্লাহর নবী উত্তর দিলেন, ক্বালা লা ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন মিনহু ওয়া রাহমাহ। আল্লাহর নবী উত্তর দিলেন, এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ শুধুমাত্র আমল দিয়ে ওই জান্নাতে ঢুকতে পারবো না যতক্ষণ না আল্লাহ আমার প্রতি দয়া না করবে, মায়া না করবে, করুণা না করবে, অনুগ্রহ না করবে, রহমতের
দৃষ্টি না দিবে, বান্দার পক্ষে শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে ঢোকা সম্ভব না। আমার আপনার কতটুকু আমল আছে? আমার তুলনা আপনাদের হয়তোবা আমল বেশি, কিন্তু কি পরিমাণ আছে? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার যেই পরিমাণ আমল আছে ও দিয়ে আমি জান্নাতের মালিক হয়ে যাব? আরেক হাদিস, এটাও বুখারী মুসলিমের রওয়ায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারিবু ওয়াসাদ্দিদু ওয়ালামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ওয়ালা আনা। আল্লাহর নবী বলেন, আমলের মাধ্যমে নৈকট্যতা অর্জন করা। কারিবু, কিসের মাধ্যমে আমলের নৈকট্যতা অর্জন করতে হবে? কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। বাবা পিশাব, ছেলে নাফরমান, বাবার দোহাই দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। বাবা ইমাম সাহেব, ছেলে জালেম, বাবার নামাজ দিয়ে জান্নাতে ঢুকা যাবে না। মা রাবিয়া বসরি, মেয়ে খারাপ, মায়ের দোহাই দিয়ে জান্নাতে ঢুকা যাবে না। আল্লাহর নবী বলেন, কারিবু, আল্লাহর নৈকট্যতা অর্জন করো আমলের মাধ্যমে। এই জন্যই তো আল্লাহর নবী কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ইয়া ফাতেমা আনকিযি নাফসিকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। জেনে রাখো, আল্লাহ তাআলার ওই শাস্তি থেকে তোমাকে উপকার করার কোনো ক্ষমতা আমি রাসূলুল্লাহ রাখি না। আল্লাহ আমাকে শাফায়াতের অধিকার দিবে তখন করব, এর আগে নিজের থেকে আগায় করার কোনো ক্ষমতা আমার। আজকে তো আমরা দরবারে শুধু ট্রাক ভরে ভরে গরু পাঠাই, ওরসের সময় খাসি পাঠাই, মুরগি দেয়, মান্নত করি আর ভাবি বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। এত সোজা না। ভাষা কি বুঝেন কিনা আমি জানি না। আল্লাহর নবী হাদিসের সাথে আগের হাদিসে বলছেন শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে ঢোকা যাবে না। এই হাদিস আল্লাহর নবী বলেন, কারিবু, আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করো। ওয়াসাদ্দিদু, দ্বীনের কোনো বিষয় নিয়ে তোমরা বাড়াবাড়ি করবা না, সারাসারিও করবা না। আজকে আমাদের মধ্যে একদল অনেক বাড়াবাড়ি করতেছি, সহিহ হাদিসের নামে এত বাড়াবাড়ি করতেছি যে বিশুদ্ধ হাদিসকে জাল বলে দিচ্ছে। আবার কিছু লোক এত মারিফাতের নামে এত উদারতা দেখাচ্ছে, নামাজ রোজা সব ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওয়াসাদ্দিদু, দ্বীনের বিষয় নিয়ে তোমরা বাড়াবাড়ি করবা না, সারাসারিও করবা না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পদ্ধতি, যেই তরিকার উপরে যতটুকু আমল করে গিয়েছি অতটুকুই যদি তোমরা মানো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে যেটা আল্লাহর নবী বললেন, এটাই আমার আলোচনার বিষয়। ওয়ালামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত জেনে রাখো, লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি, তোমাদের মধ্য থেকে কেউ কশিন কালো জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে না। বিআমালি, শুধুমাত্র আমল দিয়ে। আগের হাদিসে বুখারীর আবু হুরায়রার riwayat হাদিসে বললেন শুধু আমল দিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আর এই হাদিসে সেই নফি তাকিদ বলানের সিগাই ব্যবহার করলেন, লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি, তোমাদের মধ্য থেকে কেউ শুধুমাত্র আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, যে আগুনের ভয় আল্লাহ কালামে বারবার দেখিয়েছেন, আপনি রাসূলুল্লাহ হাদিসে বারবার বর্ণনা করেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার। আল্লাহর নবী বলেন, উম্মত, ওই আগুন থেকে নিজেকে বাঁচাও, কারণ ওই আগুন দুনিয়ার আগুনের মধ্যে অনেক তফাৎ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, দুনিয়ার আগুন তো যেটা রান্না বাড়া কাজে ব্যবহার করে আমরা বুঝি, আমাদের এই দুনিয়ার আগুন আর ওই জাহান্নামের আগুনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আল্লাহর নবী উত্তর দিলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম।
এ উম্মতেরা শুনে রাখো, তোমরা যে আগুন জমিনে প্রজ্বলন করো, জ্বালাও, ওই আগুন যত উত্তপ্তই হোক না কেন, ওটা জাহান্নামের 70 ভাগের মাত্র 1 ভাগের সমান। দুনিয়ার মধ্যে আমরা আগুন জ্বালাই, এক এক আগুনের তাপ এক এক রকম। শীতকাল চলতেছে, ফজরের পরে নামাজ আদায় করে শীত লাগতেছে, কতগুলো চাচা একখানে জমায়েত হয়ে খের কুটা দিয়ে আগুন ধরায় ধরায় দিনা। খের চিনেন কিনা আপনারা? যেটাকে নাড়া বলেন বা খের বলেন, ধানের যেটা হয়, খের কুটা দিয়ে আগুন ধরায়। এই খের কুটার আগুনের তাপ একরকম, আবার যে আগুনটা লাকড়ি দিয়ে জ্বালানো হয় খের কুটার তুলনায় ওটার তাপ উত্তাপ আরো বেশি। যেই আগুনটা গ্যাসের চুলায় জ্বালানো হয়, গ্যাস দিয়ে জ্বালানো হয়, লাকড়ির তুলনায় তার উত্তাপ আরো বেশি। যেই আগুনটা ইটের ভাটায় জ্বালানো হয়, ওই গ্যাসের চুলার আগুনের তুলনায় তার তাপ উত্তাপ আরো বেশি। যেই আগুনটা লোহা লঙ্কর কলকারখানা লোহা গলানোর জন্য বয়লারে জ্বালানো হয়, এটার তাপ ইটের ভাটার তুলনায় আরো বেশি। আল্লাহর নবী বলেন, উম্মত, জমিনে যত উত্তপ্ত আগুনে হোক না কেন, ওটা জাহান্নামের আগুনকে 70টা ভাগ করলে 1টা ভাগের উত্তাপ যেমন হয়, ওর থেকে বেশি না, 70 ভাগের 1 ভাগের উত্তাপের সমান। আর দুনিয়ার আগুনের তুলনায় ওই জাহান্নামের আগুন আরো 70 গুণ উত্তপ্ত হবে। আল্লাহর নবী বলেন, উম্মত, ওই আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়ালাউ বিশিদ্দাম। যদি একটা খেজুরের টুকরা সদকা করে ফেলা হয়, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, লোকটা যদি এত দরিদ্র হয়, খেজুর দান করবে অতটুকু নাই। অর্থাৎ রসুলের যুগে খেজুর ছিল, এই যুগে হয়তো বা বলবে একটা গমের দানা দান করো। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, লোকটা এত দরিদ্র যে গমের দানা দান করার মতো তার সামর্থ্য নাই। আল্লাহর নবী বলেন, ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, সে যদি ওই সদকা করার মতো কোনো জিনিস না পায়, সেজন্য একটা ভালো কথা হলো বলে, অর্থাৎ নেকের কোনো কথা বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা উপদেশমূলক কথা বলে, এই কথাও তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেবে। এবার আসুন, আল্লাহর নবী ওয়াজ করলেন, লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, তোমাদের মধ্যে এমন কেউ নাই শুধুমাত্র আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এবার আপনারা আমাকে বলেন তো, রাসূলুল্লাহ যখন এই হাদিসটা বলেছেন, ওয়াজ করেছেন, এই ওয়াজটা কি এই কুড়িগ্রামের এই মাঠে করেছিলেন? শ্রোতা কি আমার আপনার মতো লোক ছিলেন? রাসূল আলোচনা করেছেন মক্কা বা মদিনার কোন এক মজলিসে। শ্রোতা ছিলেন কারা? সাহাবীরা কেমন? আমাদের মতোই। আমাদের সমাজে তো কিছু লোক অতি বিদ্বেষী হইয়া শত্রু পরাণ ভাব দেখাইতে যাইয়া সাহাবীদেরকে গালি দেয়। আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি। এ আমার উম্মতরা, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে, ভয় করো, সতর্ক হও। আমার সাহাবীদের মান মর্যাদা রক্ষার ক্ষেত্রে সতর্ক হও, খবরদার খবরদার। আমার অবর্তমানে আমার সাহাবীদের সাথে শত্রুতা পোষণ করিও না। যে শত্রুতা পোষণ করবে আমার সাহাবীর কিচ্ছু হবে না, তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। তুমি আগে ঈমান থাকলে বেঈমান হয়ে যাবে, মুমিন থাকলে কাফের হয়ে যাবে। ঈমান হারা হইয়া জমিন থেকে বিদায় হলে চিরস্থায়ী জাহান্নামী হবে। আজকে অতি ভক্তি দেখাইতে দেখাইতে অস্বীকারই করতে। সাহাবীদের মজলিসে রাসূল ওয়াজ করতেছেন কি, লাইয়ান জুয়া, খুব খেয়াল করে আলোচনা শুনতে হবে। লাইয়ান জুয়া আহাদুম মিনকুম বিআমালি, তোমাদের মধ্য থেকে কেউ শুধুমাত্র আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে না। মজলিসের মধ্যে আবু বকরও আছে। আবু বকর রাসূলের আগে মারা গেছে না পরে? ওমর আগে মারা গেছে না পরে? ওসমান আগে মারা গেছে না পরে? কথা বলেন। আলী আগে মারা গেছে না পরে? তাহলে রাসূল যখন ওয়াজ করতেছিল এই ধরনের সাহাবীরা তখনও জীবিত ছিল কি ছিল না? সাহাবীরা কেমন? আল্লাহ কোরআনে বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াত প্রমাণ করে আনসার মুহাজির তাদের অনুকরণে পরবর্তীতে আরো যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে দ্বীনের জন্য, নিজের মাতৃভূমি ত্যাগ করেছে, সব সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে তাদের কর্মের কারণে, তারাও আল্লাহর বিধান পাইয়া সন্তুষ্ট হয়েছে। এই আয়াত প্রমাণ করে সব সাহাবী জান্নাতি, সব সাহাবীর প্রতি আল্লাহ রাজি খুশি। অতএব আমি আপনি যদি গালিগালাজ করি, কপাল পুড়বে কার? খুব সতর্ক। আহলে বাইতের প্রতি অবশ্যই মুসলমানদের মহব্বত থাকবে। বেশি মহব্বত প্রকাশ করতে যাইয়া আল্লাহ রাসূলের কোন সাহাবীকে গালিগালাজ করবেন না। তারা তো ফেরেশতা ছিল না, মানুষ ছিল, ভুল হয়েছে, ক্ষমা চেয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। ক্ষমা চেয়েছেন, মাফ করে দিয়েছেন, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আমার আপনার মাফ। আমি আপনিও ক্ষমা চাই, মাফ হয়েছে কিনা কোনো ঘোষণা নাই, কোনো ঘোষণা নাই। তাদের বেলায় আছে, অতএব কথাবার্তা বলার ক্ষেত্রে খুব সতর্ক। আল্লাহর নবী ওয়াজ করলেন, কেউ তোমাদের মধ্যে নাজাত পাবে না। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, সাহাবীদের মধ্যে কান্নার রোল পয়দা হয়ে গেল। কান্না এমন একটা অস্ত্র, পৃথিবীর সব দাবি পূরণ হয়। কান্না এমন একটা অস্ত্র যে পৃথিবীর যত দাবি আছে সব দাবি পূরণ হয়ে যায়। কিন্তু আমরা কান্দি না। কান্দা পছন্দ করেন কে? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনানি লা তামাসসুহুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আইনানি লা তামাসসুহুমান নার, ওই দুই চক্ষুওয়ালা লোক যাদের চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, অর্থাৎ দুই ধরনের লোক যাদেরকে জাহান্নামের আগুন জ্বালাইবে না। এক নাম্বার ওই চক্ষুওয়ালা লোক যে সারা রাত জাগিয়া জাগিয়া টিভি সিনেমা দেখেছে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষুওয়ালা লোক যাদের চোখ থেকে আল্লাহর ভয়ে কোনা দিয়ে গড়ায় গড়ায় পানি ঝরেছে। এই জন্য কান্দেন, কান্দার চেষ্টা করবেন। কান্না আসবে না, কান্নার ভান করবেন। ওই ভান করাটাকে আল্লাহ পছন্দ করেন। দেখবেন ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো কিউট হয়, খুব সুন্দর হয়, কানলে এই জায়গাটা গর্ত হয়ে যায়, কানলে ভালো দেখা যায়। দেখবেন মা, খালা, চাচিরা ইচ্ছা করে সিমুর দিয়ে ওরে কান্দা। মা বলে, বাচ্চারে কান্দায় না, আমার কষ্ট লাগে, ওর কান্দা আমাদের দেখতে ভাল লাগে। বান্দা কান্দে না, চোখে পানি আসে না, কান্নার ভান করে, এটাও মা চাচির পছন্দ হয়। কোন বান্দা যদি কান্দার চেষ্টা করে কিন্তু চোখ দিয়ে পানি আসে না, ওই যে মুখের ভঙ্গি, এটাও আল্লাহ পছন্দ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই চক্ষুওয়ালা লোকদের জন্য জাহান্নামের আগুন হারাম। এক নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যেই চোখ থেকে আল্লাহর ভয়ে অনর্গল পানি ঝরতে থাকে, ওই পানিটা গেলাস গেলাস হওয়া দরকার নাই। অন্য হাদিসের মধ্যে আছে, বান্দা যখন কান্না করে, মা মিন আবদিন ইয়াখরুজু মিন আইনাইহি মিন দুমুইন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ সুম্মা তুসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। অন্য হাদিস আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন ইয়াখরুজু মিন আইনাইহি মিন দুমুইন,
বান্দার মধ্য থেকে কোনো বান্দা বান্দি যখন চোখের দুই কোণা থেকে পানি ছেড়ে দেয়, ইয়াখরুজু মিন আইনাইহি মিন দুমুইন, এরপর আল্লাহ নবী বলেন ওই পানিটা গ্লাস ভরা লাগবে, এত পরিমাণ না। ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব, ওই পানিটা যদি মাছির মাথা সম পরিমাণ হয়, পুরা মাছির বডি সমান না, মাছির মাথা সম পরিমাণ, আর পানিটা যদি বের হয় খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়। সেকা খাইলে কানলে কাম হবে না, জাগা হারায় ফেলেছো কানলে ওই কান্দায় হারাম হবে না, ছেলেদের কথা শুনে না, মা বাবা দুঃখে কান্দে, ওই কানলে আল্লাহ খুশি হবে না, বরং আল্লাহর রুবুবিয়তের ভয়ে, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, সব জিনিসের হিসাব দিতে হবে, উনি ধরলে আমি পার পাবো না, এই ভয় নিয়ে চোখের কোণা থেকে যদি 2 ফোঁটা পানি মাছির মাথা সম পরিমাণ ছেড়ে দেয়, এবার আল্লাহর নবী বলে উম্মত ওই পানিটা তুই মুছিস না, গালের পানিটা মুছিস না, সুম্মা তুসিবু শাইআম মিন হাদরি ওয়াজহিহি, পানি যখন চোখের কোণা থেকে বেয়ে বেয়ে গালের উপর দিয়ে নামতে থাকে, চোখের পানিটা গরম, গালের চামড়াটা ঠান্ডা, গাল সবচেয়ে স্পর্শকাতক একটা স্কিন, অন্য জায়গার তুলনায় কম গরম সহ্য করতে পারে, চোখ থেকে যে পানিটা বের হয় ওটা গরম, আর গালের চামড়াটা ঠান্ডা। এবার আল্লাহর রাসূল বলেন সুম্মা ইউসিবু বা তুসিবু শাইআম মিন হাররি ওয়াজহিহি, এ উম্মত গালের উপর দিয়ে যখন পানিটা গড়াবে, ওই গরম পানির গরম উষ্ণ ভাবটা যদি তোমার গালে অনুভূত হতে থাকে, অনুভূতি হওয়ার সাথে সাথে হারামাহুল্লাহু আলান নার, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আর এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত আছে, 2 চোখওয়ালা লোকের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 1 নাম্বার ওই চোখওয়ালা লোক যাদের চোখ থেকে আল্লাহর ভয়ে পানি ঝরে, এই চোখওয়ালা লোকের জন্য জাহান্নামের আগুন হারাম। 2 নাম্বার ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চোখ যা আল্লাহর পথে যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় জাগ্রত থাকে, ওই চোখওয়ালা লোকের জন্য জাহান্নামের আগুন হারাম। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে, অন্য হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন ওয়া আসারাইন, এটা বাচ্চা দিয়ে পাখার বাতাস করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন ওয়া আসারাইন, 2টা দাগ চেয়ে 2 ফোঁটা চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় আর কোনো জিনিস নাই। অর্থাৎ 2 ধরনের দাগ যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, 2টা ফোঁটা সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এরপর আল্লাহর নবী বলেন, কতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, 2 ফোঁটার ওই ফোঁটা, যেই ফোঁটাটা একটা ফোঁটা ওটা যেটা আল্লাহর ভয়ে চোখ থেকে পড়ে। ওয়াকতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় শরীরের রক্তের ওই ফোঁটা, যেই ফোঁটাটা যুদ্ধের ময়দানে কাফেরের মোকাবেলায় শরীর থেকে ঝরে। চোখের কোণা থেকে পানি 1 ফোঁটায় আল্লাহর কাছে বেশি প্রিয়, যুদ্ধের ময়দানে শরীর থেকে রক্ত ঝরানো এটাও আল্লাহর কাছে বেশি প্রিয়। এবার আল্লাহর নবী বলেন আরেকটা 2 ধরনের দাগ। এ মাদ্রাসার ছাত্ররা খেয়াল করে শোনো, যারা হেফজখানায় পড়ে, এই যে ছোট ছোট বাচ্চা পাকার মধ্যে পড়তেছে, কোনো কার্পেট নাই, বিছানা নাই, হাঁটু বেড এক আসন দিয়ে বসা যায় না, আত্তাহিয়াতুস সূরাতে বসতেছে, অথবা 1 পা উঠায় আরেক পা বিছায় দিয়ে পড়তেছে, পড়তে গেলে টাকনুর দুপাশে দাগ পড়ে যায়, চামড়াগুলো কালো হয়ে যায়। যারা দীর্ঘ চেষ্টা করে কপালের মধ্যে কালো দাগ পড়ে যায়। আল্লাহর নবী বলে, উম্মত তুমি এটাকে শরীরের মধ্যে তোমার খুঁত তৈরি হয়েছে এটা ভাবিও না,
এই দাগটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ রাসূল বলেন ওয়া আম্মাল আসারান, ওই দুইটা দাগ আল্লাহর কাছে বেশি প্রিয়। আসারুন ফি সাবিলিল্লাহ ওয়া আসারুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহি আযজা ওয়া জাল্লা। একটা ক্ষত হচ্ছে আল্লাহর পথে লড়াই করতে যাইয়া তীর ধনুক বল্লম ইত্যাদির লাঠি ইত্যাদির আঘাতে শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। ক্ষতের যেই দাগটা তৈরি হয় এই দাগটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আরেকটা হচ্ছে আল্লাহর বিধান পালন করতে যাইয়া দীর্ঘ সিজদা করার কারণে, দীর্ঘ রুকু করার কারণে, দীর্ঘ সময় বসে থেকে তেলাওয়াত করার কারণে পায়ে হাঁটুতে ইত্যাদিতে যে দাগ পড়ে, আল্লাহর নবী বলেন এই দাগটাও আল্লাহর কাছে অনেক প্রিয়। আমরা তো অনেক সময় হারে এত সুন্দর চেহারা, কপালের মধ্যে একটা কালা দাগ করে না, এই দাগটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এবার আসুন, আলোচনায় ছিলাম সাহাবীরাও কান্দে, মনে আছে তো? মাঝখানে দুইটা হাদিস বললাম, কান্নার ফজিলত তিনটা বললাম। সাহাবীরা আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে। কেন কান্দে? আল্লাহর নবী ওয়াজ করেছেন লাইয়ানজুয়া আহাদুম মিনকুম বিআমালি, তোমাদের মধ্য থেকে কেউ তার শুধুমাত্র আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে না। আরে আবু বকর কেমন সাহাবী, ওমর কেমন সাহাবী, সবাই ফজিলত কম বেশ জানি। আবু বকর কেমন সাহাবী, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ফয়সালা শেষ করে দিবেন, জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে টেনে টেনে নিক্ষেপ করা হবে, যেতে চাবে না। ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জান্নাতের দিকে মানুষ আগ্রহ ভরে যাবে, জাহান্নামের দিকে কেউ যেতে চাবে না। গরুর পাল যেমন শীতের দিনে পানিতে নামতে চায় না, রাখাল পিছ দিক থেকে লাঠি দিয়ে তারায় তারায় জোর করে নামায়, জাহান্নামে কেউ নিক্ষিপ্ত হতে চাবে না। ফেরেশতারা জাহান্নামের আগুনের লাঠি দিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, জাহান্নামের ৭০ গজ শিকল দিয়ে পেঁচায়া বেরি লাগাইয়া বর্তমান জামানার বড় বড় অপরাধী দাগি নেতাকার মতো টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই দিন হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ একদল জাহান্নামের দিকে যাবে, আবার কিছু জান্নাতের দিকে যাবে। জান্নাতের দিকে যখন যাবে, জান্নাতের অনেকগুলো দরজা থাকবে, এক এক দরজা এক এক আমলকারীকে ডাকবে, আল্লাহর বান্দা তোমার নফল নামাজ বেশি ছিল, তুমি আমার এই নফল দরজা দিয়ে ঢুকো। তোমার নফল সিয়াম বেশি ছিল, ওই সিয়ামের দরজা ডাক দিয়ে বলবে তুমি আমার মধ্যে দিয়ে ঢুকো। আরেকজনকে বলবে তুমি বেশি সদকা করেছো, নফল সদকা তোমার বেশি ছিল, আল্লাহ আমাকে এই দরজা বানাইছে, যারা বেশি সদকা করবে তারা যেন এই দরজা দিয়ে ঢুকে। এক এক আমলকারীকে এক এক দরজা দিয়ে ঢুকানো হবে। কিন্তু আমার একজন উম্মত এমন হবে, ওই দরজাগুলোর সামনে যখন যাবে সব দরজায় একবারে আহ্বান করবে, তাল আমার দিকে আসো, আমাদের দিকে আসো, আমাদের মধ্য দিয়ে ঢুকে ধন্য করো। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে ওই ব্যক্তিকে? আল্লাহর নবী আবু বকরের দিকে ইশারা দিয়ে বললেন আমার সাহাবী আবু বকর। আজ জান্নাতের সব দরজাগুলো তাকে ডাকবে। ওমর কেমন? ওমর লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আল্লাহর নবী বলেন ওমর এমন সাহাবী, আল্লাহ যদি আমার পরে নবুয়তের দরজা খোলা রাখতেন, নবী আসার কোনো সুযোগ থাকতো, তাহলে নবী হওয়ার যে যোগ্যতার দরকার, যেই গুণাবলীর দরকার, সবগুলো গুণ ওমরের মধ্যে পাওয়া যায়। আমার পরে নবী বানাইলে আল্লাহ কাউকে অবশ্যই ওমরকে নবী বানাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীরই একজন মুহদাস ছিলেন। মুহদাস বলা হয় যার অন্তঃকরণে আল্লাহ ইলকা করেন কালাম। রসুলের কাছে ওহির মাধ্যমে জিব্রাইল মারফত যেগুলো আসে সেগুলো ওহি, আর অন্তঃকরণে আল্লাহর কথা উদয় করে দেওয়াটাকে ইলকা বলা হয়। প্রত্যেক নবীর একজন মুহদাস ছিলেন। আমার উম্মতের মধ্যে
নবীর মুহদাস হচ্ছেন আমার ওমর। কারণ কোরআনের প্রায় 9টা মতনৈক্য দিলে প্রায় 21টা আয়াতের মতো ওমর নবী না তামান্না করে, মনের তামান্না অনুযায়ী আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ওমরের তামান্না অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল। আজওয়াজি মুতাহহারাতের ঘরে তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। সাহাবীদের জরুরত হইলে আম্মা বলে ডাক দিয়ে ঘরে ঢুকে যেত। এই কারণে দেখা যায় আজওয়াজি মুতাহহারাত আম্মা জানরা অপ্রস্তুত থাকার কারণে মাঝে মাঝে কষ্ট পাইতেন। ওমর এটা অপছন্দ করলেন যে আল্লাহ কেন রেস্ট্রিকশন দেন না। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমাদের কোনো দুনিয়াবি কোনো জিনিস চাওয়ার থাকলে তোমরা পর্দার আড়াল থেকে চাইবা। আম্মা বলে ডাক দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ো না। আল্লাহ তাআলা সৃষ্টির রহস্য বর্ণনা করলেন সূরা মুমিনুনের মধ্যে, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা। অর্থাৎ মাতৃগর্ভে কিভাবে বাচ্চা হয়, বীর্য 40 দিন থাকে, এর পরে 40 দিনের রক্ত হয়, ওর পরে 40 দিন এটা জমাট গোস্তের টুকরা হয়, ওই গোস্তের টুকরা থেকে আল্লাহ তাআলা অবয়ব তৈরি করেন। এভাবে আল্লাহ সৃষ্টির রহস্য পুরো আয়াতে বর্ণনা করলেন। আল্লাহ রাসূলের কাছে আয়াত নাযিল হলো, আল্লাহ রাসূল ওমরের সামনে তেলাওয়াত করলেন। ওমর আশ্চর্য হইয়া বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এভাবে পরিবর্তন ঘটাইতে ঘটাইতে মাতৃগর্ভে যিনি বীর্যকে মানুষে রূপান্তর করলেন, সুম্মা আনশানাহু খালকান আখার, আরেকটা সৃষ্টিতে রূপান্তর করে দিলেন। যে আল্লাহ এত সুন্দর করে বানান তিনি জানি কত সুন্দর। ওমর জবান দিয়ে বললেন আহসানুল্লাহ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ সাথে সাথে ওমরের কথা পছন্দ করে আল্লাহ নিজের কালাম বানাইয়া জিবরাইল দিয়ে পাঠায়া দিয়েছে। এ ওমর কেমন ওমর? হাদিসের কিতাব খুলে দেখেন, মানাকিবে ওমর, মানাকিবে আবু বকর, মিশকাতের শেষ দিকে অধ্যায় আছে আলাদা আলাদা। এই ওমর কেমন ওমর? মক্কার মধ্যে মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া জুমার খুতবা দিচ্ছেন। আল্লাহ তাআলা তার চোখের ফিরাসাত, হাদিস আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি আপনি সামনে তাকাইলে খোলা যতটুকু থাকে অতটুকু দেখতে পাই, আড়াল হয়ে গেলে পর্দা এসে গেলে আর দেখতে পাই না। কিন্তু ওমরের চোখ এমন শত শত মাইল দূরে কি হচ্ছে, ওমর মিম্বরে দাঁড়াইয়া দৃশ্যগুলো দেখতেছে। ওমর এমন ওমর এখানে দাঁড়াইয়া কথা বলে, বাতাস আনুগত্য করিয়া কথাগুলো সেই শত শত মাইল দূরে পৌঁছায় দেয়। ওমর মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিচ্ছে, খুতবার অবস্থায় চোখের পর্দাগুলো আল্লাহ দূর করে দিলেন। মিম্বরে দাঁড়ায় দেখতে পাইলেন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের মোকাবেলায়, দুশমনের মোকাবেলায় যুদ্ধের জন্য এক এলাকায় পাঠাইছেন। মদিনা থেকে শত শত মাইল দূরে সে যুদ্ধ করতেছে। জুমার দিন ওই সময় যুদ্ধ চলতেছে, শত্রু বাহিনী 3 দিক থেকে ঘিরে ফেলেছে। মুসলমানদের মধ্যে বিচ্ছিন্ন একটা ভাব তৈরি হয়ে গেছে, যুদ্ধে পরাজয় হবে হবে বা। ওই মুহূর্তে ওমরের দৃষ্টি থেকে আল্লাহ পর্দা সরায় দিলেন। ওমর ময়দানের দৃশ্য সব মিম্বরে দাঁড়াইয়া এবার ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে খেয়াল করো, পাহাড়ের দিকে খেয়াল করো। অর্থাৎ তোমার পিছন সাথে যে পাহাড় রয়েছে ওই দিকে উঠে যাও, উঠেই তোমাদের জন্য নিরাপদ, ওখানে উঠে শক্তি সঞ্চয় করে সম্মিলিত আক্রমণ করো। ওমর মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া বলে, আল্লাহ বাতাসকে ওমরের অনুগামী বানায় দিলেন। কথাটাকে বাতাসে তরঙ্গে পৌঁছাইতে পৌঁছাইতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর কানে পৌঁছায়। মসজিদের মুসল্লিদের মধ্যে অনেক ভালো আছে, আবার অনেক মন্দ আছে না? সাহাবীদের ক্ষেত্রে মন্দের ধারণা করা ঠিক হবে না, কৌতূহল। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ যেমন বলছেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ মউত পরবর্তীতে কিভাবে আবার তুমি জীবিত করবা।
আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, তুমি কি অবিশ্বাস করো? ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবুকুম। আল্লাহ অস্বীকার করে, দেখলে একিনটা আরো বাড়তো। তো মুসলিমদের মধ্যে এরকম থাকে। সবচেয়ে আশ্চর্য আফসোস লাগে, এই লোকটা 30 বছর 40 বছর ইমামতি করতেছে, কোন এক জালেম ফ্যাসিস্ট কোন একটা মিথ্যা মামলা দিয়ে যখন হ্যান্ডকাপ লাগায় দিয়ে মুসল্লির সামনে থেকে ধরে নিয়ে যায়, একটা মুসল্লিও তারা বলে না 40 বছর কোনো মিথ্যা কথা বলে নাই, কারোর কাছে ঢিল দেয় নাই, কোনো নারীর সাথে কথা বলে নাই, মসজিদ ফান্ডে থেকে একটা টাকাও আত্মসাৎ করে নাই। অতএব তাকে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে ধরে নিবা, চুরি করছে, ডাকাতি করছে, ব্যভিচার করছে, আমরা নীতি দেব না যতক্ষণ সমাজে প্রমাণিত না হবে। একটা লোক দাঁড়ায় না। আশ্চর্য লাগে। তখন আরো মুসলিম কিছু লোক দাঁড়ায়, ঠিকই গোপনে গোপনে কিছু না করলে কি হ্যান্ডকাপ লাগাইছে। আরে আমাদের ইমান, আরে আমাদের ইমান। আফসোস লাগে, আফসোস। দেখেন না নাটকের শেষ আছে, আপনাদের এই এলাকায় তো গত পরশুদিন একজন ইমাম সাহেবের ও স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকানো হয়েছে। আফসোস, ছোট ছেলেকে আসামি সাজাইয়া সেখানে র‍্যাব ব্রিফিং করে নাই, পরের দিন আবার পাল্টা পুলিশ ব্রিফিং দিয়েছে এই হত্যাকাণ্ডে ছেলে জড়িত না। ছেলে এমনি মা হারানোর শখ, ওর মধ্যে আবার হ্যান্ডকাপ লাগানো, ওর মধ্যে আবার মিথ্যা জবানবন্দি না, কত নাটক আর করবা তোমরা। এই হচ্ছে আমাদের ইমান। কিন্তু একটা লোক যদি দাঁড়ায় বলে যে খবরদার, 30 বছর উনি ইমামতি করে, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কারোর বড় গাছে ঢিল দেয় নাই, কোনোদিন কারোর আধার জায়গা দখল করে নাই, খবরদার, নিতে হলে আগে কেন প্রমাণ করাইতে হবে। একটা মহিলা এসে বলবে আমার সাথে সম্পর্ক আছে, বলার সাথে সাথে নিয়ে যাবে, এটা হতে পারে না। এই সাহস নিয়ে একটা মুসলিমও দাঁড়ান, আফসোস লাগে। আর 10 দেন ইমাম সাহেবরা মিম্বরে বলে দূরে কথা বলে না, বলবে কিভাবে? বলার মুখটা আপনারা বন্ধ করেছেন। আপনারা সাহস দেন যে আপনারা হক কথা বলেন, আমরা আপনার সাথে আছি। তাহলে প্রত্যেক মসজিদ থেকে হক কথা আসবে। চোর চালা চামুন যারা মসজিদের সভাপতি হতে পারবে। কথাগুলো একটু জোরে হয়ে গেছে, কষ্টে কথাগুলো বলতেছে, কোনো আদাওয়াতি নাই, কোনো দুশ্মনী নাই। ওমর মিম্বরে দাঁড়াইয়া বলে ইয়া সারিয়াল জাবাল। মুসল্লিদের মধ্যে কৌতূহল, সারিয়া কোথায়? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা, সারিয়া এক ব্যক্তির নাম, সাহাবীর নাম। ও কোথায় গেছে? আর ওমর এনে, এটা কি ওই যে আমাদের যে সমাজে কিছু আছে না, বয়াতি মারেফাতের নামে মারার পথ তৈরি করছে, এনে বৈশা কুত্তা খেদায়, এরকম কৌতূহল দেখতেছে সারিয়া কোথায়। ওমর এখান থেকে ডিরেকশন দিতেছে, ওরা টাইম টেবিল গুলো মনে রাখছে। মাসাদিকাল পরে বিজয়ী বেশে যখন সারিয়া মদিনা আসছে, সাহাবীরা কিরা ধরছে, এই শোনো শোনো, অমুক দিন জুমাবার ছিল, ধরো 12টা-1টা বাজে, এই টাইমে ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে লক্ষ্য করে বলছে আল জাবাল, আল জাবাল, তুমি কি শুনতে পাইছিলে? সারিয়া বলে হ্যাঁ, আল্লাহর কসম ওই সময় আমরা যুদ্ধের ময়দানে ছিলাম, পরাজয় একেবারে আসন্ন, কারণ দিক বিদিক পাচ্ছিলাম না। ওই মুহূর্তে আমি যেহেতু সেনা কমান্ডার ছিলাম, আমার কানে আওয়াজ আসলো, আমার প্রধান সেনাপতি অর্থাৎ আমিরুল মুমিনিন আমাকে ডিরেকশন দিচ্ছে, পাহাড়ে উঠে যাও, পাহাড়ে উঠে যাও। আমি আওয়াজ দিলে সবাই পাহাড়ে উঠে গেলাম। সম্মিলিত শক্তি এনে যখন আল্লাহু আকবার বলে ঝাঁপায়া পড়লাম, আল্লাহ বিজয়, বিজয়। এই ওমর কেমন ওমর? মিশকাতুল মাসাবির শেষ দিয়ে হাদিসটা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সময় কত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের বেলা খোশ গল্প করতেছেন। স্বামী স্ত্রীর কত মহাব্বত নিদর্শন দৃষ্টান্ত রেখে গিয়েছেন আল্লাহর নবী। মাসাদিকাল ঘরে চুলা জ্বলতো না, কিন্তু স্বামী স্ত্রীর মহাব্বতে কখনো ঘাটতি হতো না। কিন্তু আমার বউরে যদি একটা ঈদে কোন রকম যদি একবার মিসিং করায়, কাপড় না দেয়, একটা কমন ডায়লগ, আমির দেখা তোমার সংসার করি, অন্য কোনো মহিলা এলে জীবন, কমন একটা ডায়লগ। যারা বিয়ে করছেন এরা বুঝবে, আমি দেখা তোমার, এটা বোধ আপনাকে দিকে কয়।
তাআলা আনহা চাঁদের রাত চাঁদনি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খোশ গল্প করতেছেন। হাদিসের মফহুমটা বলতেছেন, আসমানের দিকে একবার তাকান, তারকারাজির দিকে তাকান, আবার রাসূলের চেহারার দিকে তাকান। কি যেন বলতে চায়, ভয়ে ভয়ে বলে না, কারণ আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে সতর্ক করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসউকুম। এ ঈমানদাররা, রাসূলকে জেনে তেন প্রশ্ন করে কষ্ট দিবা না। আমরা যারা ইমাম সাহেব আছি, ফাও খালি প্রশ্ন, হুজুর জুলাইখার মার নাম কি ছিল, বাপের নাম কি ছিল, ফেরাউনের দাদা কে হইতো, এগুলো ইমানের সাথে কোনো সম্পর্ক আছে? না পারলে হুজুর কি জানেন, এডি জানেন না, আমি কি ওগুলি পড়াল? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, রাসূলকে আনুকা প্রশ্ন করা যাবে না, যার কারণে সাহাবীরা ডরে ডরে থাকতেন এমন কোন প্রশ্ন না হয়ে যায় যা রাসূল উত্তর দিতে বিব্রত বোধ করেন। আম্মা জান আয়েশা একবার তারকারাজির গুলোর দিকে তাকান, আবার রাসূলের দিকে তাকান। রাসূল বিষয়টা বুঝতে পেরে ডাক দিলেন, আয়েশা তুমি কিছু একটা বলতে চাচ্ছ, বলে ফেলো, ভয় না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া নবী আল্লাহ, আসমানে যতগুলো তারকারাজি রয়েছে অতগুলো নাকি আপনার কোন উম্মতের আসেনি? সুবহানাল্লাহ। প্রশ্নটা কি ছিল? আসমানের তারকা তুল্য কোন ইবাদত আপনার কোন উম্মতের আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। হাদিস বলার পিছনে আয়েশার উদ্দেশ্য ছিল, আয়েশার ধারণা যদি রাসূল সর্বপ্রথম কোন নাম জবান দিয়ে বের করে, সম্ভবত ওটাই হবে আমার বাবা আবু বকরের নাম। আর রাসূলের মুখ দিয়ে বের হয়ে যাওয়া আল্লাহর কুদরতি খাতায় লিপিবদ্ধ হয়ে যাওয়া। কারণ আজকে এই আধুনিক সমাজও, যেই সমাজের লোকগুলোর চরিত্র জাহিলিয়াতের চেয়েও খারাপ, যেই সমাজের সন্তানকে ভিটা বাড়ি সব লিখে দেওয়া হয়, মেয়েকে সম্পূর্ণ ওয়ারিশ থেকে বঞ্চিত করা হয়, ওই সমাজের মধ্যে আজও এটা প্রমাণ করে বয়োজ্যেষ্ঠ হওয়ার পরে, বয়স্ক হওয়ার পরে পুত্র সন্তানের তুলনায় মেয়েরা বাবা মার সেবা বেশি করে। আমাদের এলাকা আছে, ছেলেরে দিছে ভিটা বাড়ি, আর কি মাতবর মাতবরি করে বিচার করো, ও মাতবর সাহেব এই বিচারে যাইব না। শরীয়তে ছেলের বাবার পরিত্যক্ত সম্পত্তিতে ছেলে যেমন মালিক হয়, মেয়েও অনুরূপ মালিক হয়। কল্লা মিনহু আও কাসুর, পরিমাণে কম বা বেশি। কিন্তু এই মাতবরি কে শিখাইছে আপনাকে? ছেলে পাবে ভিটি বাড়ি, মেয়ে পাবে বাজার, আম খেত, বাগান ইত্যাদি। এই বিচার কে শিখাইছে? ভিটা বাড়ির ছেলে যেমন মালিক হয়, মেয়েও তেমন মালিক হবে। আম বাগানের ছেলে যেমন মালিক হয়, মেয়েও তেমন মালিক হবে। বাজার মেয়ে যেমন মালিক হয়, ছেলের মালিক তেমন। ঠিক তো কয়েকজনে কইছেন, কারণ এই অপরাধে অনেক বাবা দোষী। পরিমাণে উত্তরাধিকার, খেয়াল করে মাসালা শুনেন, প্যাঁচ লাগাবেন না। জায়গা জমি আমরা পরিমাপার কথার কথা, 3 শতক জায়গা আছে, এক ছেলে এক মেয়ে, আমরা ভাগ করি কেমনে? 2 শতক ভিটা বাড়ি আছে, আর 1 শতক ধরেন ইরি ক্ষেতের মাঝখানে আছে। আমাদের আঞ্চলিক ভাষা বলে বলক, ওই যে ক্ষেতে পানি দিয়ে যে ধানটা করে, পানি ছাড়া হয় না। এই ভিটা বাড়ির দাম আর বলকের দাম কি এক? এ ভিটা বাড়ির 1 শতক দিয়ে ওই বলকে 50 শতক কিনা যায়, যায় কিনা? তো এক লোকের 2 ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, ওর আছে 3 শতক জায়গা। ভিটা বাড়িতে 2 শতক, বলকে আছে 1 শতক। মাঠ করে বন্টন করে দিতেছে। সে ভিটা বাড়ির জায়গা ছেলের নামে লেখা দিছে, মেয়ের বঞ্চিত করে বলকের 1 শতক দিয়ে দিছে। ওই যে ছেলে 2 শতক পাবে আর মেয়ে অর্ধেক পাবে, 1 পাবে, 2-1 ভাগ করে দিছে। বরং শরীয়ত মাসালা হচ্ছে পরিমাপে ওয়ারিশ হয় না, মূল্যের দিক থেকে 2 আর 1 মূল্যে, অর্থাৎ যে মূল্য হবে পুরো 3 শতকে, ওর মধ্য থেকে 2 অংশের মালিক হবে ছেলে, 1 অংশের মালিক হবে মেয়ে। এখন কথার কথা ধরেন, বলকের জায়গা 50,000 টাকা, আর এখানকার জায়গা 1 শতক 1 লাখ টাকা, তাহলে 2 শতকের দাম কত? 2 লাখ।
আর ওই ব্লকের শতকের দাম 1 লাখ, পুরো 2.5 লাখ টাকাকে 3 ভাগ করে দুই ভাগে যতটুকু হয় এই ভিটি বাড়ির 2 জায়গাটা অতটুকু পাবে সেল, আর বাকি ভিটি বাড়ির কিছু অংশ ব্লকেরও কিছু অংশ পাবে মেয়ে যদি বাকি। এটা হচ্ছে ইনসাফ। আমরা করি পরিমাপে ভাগ করে দেয়, 200 কেনে 100 কনে, জাগার মূল্য আকাশ পাতাল ডিফারেন্স। কিয়ামতের ময়দানে এই মেয়ে যদি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহ যেদিন বলবে আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, লা যুলমাল ইয়াউম, আজকে কারোর প্রতি জুলুম করা হবে না। আর মেয়ে যদি আল্লাহর আদালতে দাঁড়ায় বলে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করেছো, ভাই জুলুম করেছে, বাবা জুলুম করেছে, মা প্রতিবাদ করে নাই, ওই দিন বাবা মা ভাইয়ের কারোর পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। খুব সতর্ক, খুব সতর্ক। আবার যদি ভিটা বাড়ি পায়ও, বাবিরে লালা দেয়, ফুফুরে লালা দেয়, ফুফু যায় কয় আমরা আমাদের বাপদাদার থেকে জাগা জোগা আনি নাই, এটা নিও না, নিলে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব বাঁধে, তোমার ছেলে মেয়েরা মামির হাতে জীবনও পিঠা খাইতে পারবে না। এই ডর লাগা দেয়, মেয়ে ডরে ডরে আর চায় না, মাফ করে দিছি। আল্লাহর কসম কোনো বাহানা করে যদি মাফ করা হয়, মাফ হয় না, মাফ হয় না, মাফ হয় না। খুব সতর্ক, খুব সতর্ক। ছেলে হইলে খুশি, মেয়ে হইলে ভেজা, এ তো জাহেলিয়াতের তবিয়ত। আমি আগে বলছি আমার 11টা ভাই এখনো বেঁচে আছে। হাদিসে 12টা ভাই, কোরআন হাদিসের কোথাও উল্লেখ নাই যার 12টা সন্তান আছে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাবে। এইরকম কোন রেওয়ায়েত আমি অধম পাই না। আমার ওস্তাদুল্লাহ অনেক আলেম আছে, যদি থাকে আমাকে জানাবেন। আমি কোন রেওয়ায়েত পাই না যার 13টা 12টা 5টা 7টা সন্তান আছে উনি জান্নাতি। বরং কন্যার ক্ষেত্রে আল্লাহ বলেছেন মান কানা লাহু সালাতু বানাতিন আও সালাতু আখাওয়াতিন আও বিনতানি আও উখতানি ফাহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে উম্মত যার 3টা কন্যা সন্তান আছে অথবা 3টা বোন আছে, বাবার অবর্তমানে ছেলে তার অভিভাবক, অথবা যার 2টা কন্যা সন্তান আছে অথবা 2টা বোন আছে, আর যদি সে তাদের সাথে সৎ আচরণ করে যত হক আছে আদায় করে দেয়, উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিল, আর ওই ছেলে মেয়ে সে বোন এসে যদি বলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ফাহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, আল্লাহর নবী বলেন ফালাহুল জান্নাহ, আমার ওই উম্মতের জন্য জান্নাত ওয়াজিব। সব লিখে দেওয়ার পরে যখন ছেলের বউ সেবা করে না, লাঠি দিয়ে বের করে দেয়, এখন ঘুরে ঘুরে ওই লাঞ্ছিত বঞ্চিত মেয়েটার কাছেই যখন যায় আর বুড়া বয়সে চোখ মুছে আর কান্দে, এই কান্দায় কোনো লাভ হবে? খুব সতর্ক থাকবেন। অনেক কঠিন কথা বলতেছি কারণ আগামী বছর দাওয়াত দেন আর না দেন হক কথা বইলা যায়। কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সত্য কথা বলে দাও যদিও সেটা তিক্ত মনে হয়। আজকে মিডিয়া সমাজে ওয়াজ করতে করতে আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে। হক কথা আর জানি না আমরা, মানে ওয়াজ মানে সুন্দর হবে কণ্ঠস্বর, ইউসুফ জুলকার কিচ্ছা হবে, আলোচনা শেষ। এবার আসুন আলোচনা মাঝখানে অনেকগুলো কথা বলে ফেলছি, চেষ্টা করতেছি কোরআন এবং হাদিসের ভিতরে থেকে আলোচনা করতে। ওই যে বলতেছিলাম আয়েশা কেন প্রশ্ন করেছিলেন, তাই না? উদ্দেশ্য ছিল হয়তোবা আয়েশা ভাবতেছেন যে হয়তোবা আল্লাহর নবীর মুখ দিয়ে যদি কোনো নাম বের হয় হতে পারে ওইটা আমার বাবার নাম, আর রসুলের মুখ দিয়ে বের হয় আল্লাহর কুদরতি খাতায় লিখে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা, আসমানে যতগুলো তারকারাজি রয়েছে অতগুলি নাকি আমার সাহাবী ওমরের আছে। সুবহানাল্লাহ। কার কথা বলছেন? আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেছে, না জিজ্ঞাসাই ভালো ছিল। আবার প্রশ্ন করলেন ইয়া নবী আল্লাহ, আসমানে যতগুলো তারকারাজি রয়েছে অতগুলো নাকি কি আপনার সাহাবী ওমরের আছে? দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন আল্লাহর নবীও একটু একটু বেজার হলেন, গুসা হলেন। আল্লাহর নবী বলতেছেন আনান নবিউল্লাহ কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, এই আমি মিথ্যা দাবিদার কোন নবী নয়, আমি আব্দুল মুত্তালিবের বেটা। নবীদের শান নয় যে তারা মিথ্যা কথা বলবে, মিথ্যা বলা তাদের শান। কোরআন হাদিস পড়ে দেখেন, মাঝে মাঝে আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, এ সাহাবীরা তোমরা আমাকে চিনো, আমি কে? সাহাবীরা আদবের খাতিরে উত্তর দিতেন আল্লাহু আলাম, আমাদের তুলনায় আল্লাহ আপনার ব্যাপারে ভালো জানেন, কারণ পাঠিয়েছেন কে?
আল্লাহর নবী বলতেন আনা মুহাম্মদ আনা আহমদ আনাল মাহি আনাল হাশির আনাল নবিয়ুর রাহমা আনা নবিয়ুত তাওবা আনা মুজাম্মিল আনা মুদাসসির আনা ইয়াসির আনা বাশীর আনা নাযীর। এ তোমরা কি আমাকে চিনো? আমি কে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পিতা কে? আব্দুল্লাহ। তার পিতা কে? আরে মুসলমান জানি না। আব্দুল মুত্তালিব। তার পিতা কে? হাশিম। তার পিতা কে? আলেম ওলামারা পারবেন, সিরাতের কিতাব যারা পড়াছেন কিছু বার। প্রধান মেহমান এসে গিয়েছেন, আলোচনা এখানেই সমাপ্ত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করুক। সকলে বলে আমিন। জাহান্নামের আগুন থেকে নিজের রহমতের মাধ্যমে মুক্তি দেখ, জান্নাত দয়া করে আমাদের সকলকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।